আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সকালটা শুরু হয়েছে একটু অন্যরকম ভাবে। ঘুম থেকে উঠে সোজা চলে গেছি ছাদে দেখতে গতকাল লাগানো আমার ছোট ছোট সবজি গাছগুলো কেমন আছে। রাতের শিশির, সকালের হালকা বাতাস আর রোদের ছোঁয়ায় গাছগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে। মনে হচ্ছিল ওরাও বুঝি নতুন একটা জীবন শুরু করেছে। গতকাল যখন মাটিতে চারাগুলো বসাচ্ছিলাম তখন মনে হচ্ছিল শুধু গাছ না, আমি যেন কিছু স্বপ্ন বুনে দিচ্ছিলাম। আজ এসে দেখি সেই স্বপ্নগুলো ধীরে ধীরে শিকড় গেড়ে দাঁড়িয়ে আছে। এই ছাদটা একসময় শুধু সিমেন্ট আর রোদে ভরা একটা ফাঁকা জায়গা ছিল, আর এখন ধীরে ধীরে এটা হয়ে উঠছে আমার জীবনের ছোট্ট একটা বাগান, একটা শান্তির জায়গা, একটা সবুজের আশ্রয়। এই যে দেখতে পাচ্ছেন টমেটোর গাছগুলো, এই গাছগুলো বেশ কিছুদিন আগে আমি লাগাইছি। দেখুন কত দ্রুত গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে, কি সুন্দর ফুল ধরেছে। আশা করতেছি খুব দ্রুতই ফুল ফুটে আমাদের কাঙ্ক্ষিত টমেটো আমরা পেয়ে যাব। ছাদে সবজি চাষ করে খুব বেশি যে সবজি আমরা পাবো বিষয়টা তা নয়, কিন্তু একটিও যদি পাই তাতেই মন খুশিতে ভরে যায়। কারণ এই গাছগুলো অনেক যত্নে আমরা লালন পালন করি এবং বড় করি। সেখান থেকে যদি একটুও সবজি আমরা পাই তাতেই অনেক ভালো লাগে। ছাদ বাগানের প্রতিটা গাছের মধ্যে রয়েছে এক একটা সম্ভাবনা, একটা নতুন আশা। গাছের যত্ন নেওয়া মানে শুধু পানি দেয়া না, এটা ধৈর্য শেখায়, যত্ন করতে শেখায়, আর সবচেয়ে বড় কথা নীরবভাবে ভালোবাসতে শেখায়। প্রতিদিন হয়তো ফল পাওয়া যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বড় হতে দেখা, এটাই সবচেয়ে বড় আনন্দ। যারা ভাবেন ছাদে গাছ লাগিয়ে কি হবে, তাদের জন্য বলবো এটা শুধু গাছ না, এটা এক মুহূর্ত প্রশান্তি, এক টুকরো প্রকৃতি আর নিজের সঙ্গে নিজের একটা সুন্দর সম্পর্ক। এই সবুজ পাতাগুলোর মাঝে আমি খুঁজে পাই শান্তি। ব্যস্ত জীবনের ক্লান্তির মাঝে এক টুকরো নিঃশ্বাস। ইনশাআল্লাহ একদিন এই গাছগুলোই আমাকে তাদের ফল উপহার দেবে, আর সেদিন মনে হবে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই ছিল সাফল্যের শুরু। আপনারাও চাইলে আপনার ছাদ, বারান্দা বা ছোট কোনো জায়গা একটা গাছ লাগিয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন, একটা গাছ আপনার দিনটাকে বদলে দিতে পারে। আজকের মতো আমার এই ছোট্ট ছাদের বাগান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে মতামত অথবা আমার ছাদ সম্পর্কে কোনো পরামর্শ দিতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।